গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটি নিশ্চয়তা আমি কোনো পণ্য তার ভলিউমের কারণে সব ব্যবসায়ীর পক্ষে সেই ব্যবসায় সম্পৃক্ত হওয়া সম্ভব না, কারণ এক একটা আমদানির পিছনে প্রচুর টাকা লাগে। সেই টাকার জন্য যে ইকুইটির জন্য একটা বড় স্কেলের ব্যবসায়ী হতে হয়। আমরা আমদানিকারক যে বা যারা আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, তাদের সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। অনেক সময় স্পেকুলেশনের কারণে ইনফ্লেশন হয়, এবং স্পেকুলেশনের কারণে দেখা গেল যে কোনো একটা পণ্য কেনার জন্য আমরা সবাই একদম অস্থির হয়ে গেলাম। এমনই অস্থির হয়ে গেলাম যে এক বিকালে সেই পণ্য নাই করে দিলাম বাজার থেকে, 7 দিনের জিনিস একদিনে কিনে ফেললাম। এই স্পেকুলেশন দ্বারা যেন আমাদের ক্রয় ব্যবহারটা প্রভাবিত না হয়, সেই জন্য সবচেয়ে বেশি ভালো পজিটিভ প্রভাবকের ভূমিকা পালন করতে পারেন আপনারা। এই জন্য আপনাদের প্রতি আমার এই অনুরোধটা থাকবে। আমাদের জিনিসপত্রের মূল্য কি আছে রিভিউ করেছি, আমাদের আমদানি পরিস্থিতি কি সেটি রিভিউ করেছি, এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে আমাদের আমদানি পরিস্থিতি স্থিতিশীল আছে। খুব গ্রস ইন্টারভিন করার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এটাই আমার মেসেজ। আমাদের কাছে সয়াবিন সম্পর্কে যে তথ্যটা আছে, যে বোতলজাত সয়াবিন তেল, যেটি বোতলজাত হলো বোতলের গায়ে তো মূল্য তালিকা নির্দেশিত থাকে, তো বোতল বিক্রি করলে মূল্যের হেরফের ঘটানোর কোনো সুযোগ নাই। তো বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি, এবং এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। আমার অনুরোধটা দয়া করে আপনারা বিবেচনা করবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা যেন স্পেকুলেশন দ্বারা মূল্যস্ফীতি না ঘটাই। যে পরিমাণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, আপনারা সবাই এখানে শিক্ষিত সচেতন মানুষ, আপনারাই বিচার করে বলেন যে আপনি 15 টাকা ডিজেলের কারণে 150 বা 200 কিলোমিটার পরিবহন করার পরে একটা ট্রাক লোডের উপরে প্রতি ইউনিটের উপর যে কস্ট ইম্প্যাক্ট হয়, এটা আপনি যে মূল্যবৃদ্ধির কথা বললেন এটাকে জাস্টিফাই করে কিনা। যদি না করে থাকে, তাহলে আমরা বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে প্রভাবিত না হয়, এটা যার যার জায়গা থেকে আমাদের এই দায়িত্ব